আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে স্ক্রিনে আপনি যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এরকম স্মুথ স্লো মোশন ভিডিও আপনি কিভাবে ক্যাপকাটে টেমপ্লেটটি ইউজ করে এডিটিং করবেন সেটাই কিন্তু আজকের এই টিউটোরিয়াল থেকে আপনি শিখতে পারবেন। তো গাইস, রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার, এবং যারা এখনো ক্যাপকাটে টেমপ্লেটটি ইউজ করে এরকম ভিডিও মেক করতে পারেন নাই, চলুন তাদেরকে একটু প্রসেসটা দেখিয়ে দেই। প্রথমে আমি আমার টিকটক অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। টিকটক দিয়ে ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি ক্যাপকাটের টেমপ্লেট কিন্তু দেখাচ্ছে নিচের দিকে। জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দিলাম। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছি ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর কিন্তু আমাদেরকে সরাসরি টেমপ্লেটের ভিতরে নিয়ে যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন গাইস আমাদের নিচের দিকে দেখাচ্ছে ইউজ টেমপ্লেট। জাস্ট আমি যদি এটাকে ইউজ করতে চাই আমি কিন্তু এখান থেকে ইউজ করতে পারবো। জাস্ট আমি ইউজ টেমপ্লেট এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর কিন্তু আমাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তারপর এখান থেকে আপনি চাইলে আপনার একটি নর্মাল ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। জাস্ট আমি একটা নর্মাল ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর একটা নেক্সট একটা ক্লিক করে দিলাম। ভিডিওটি সিলেক্ট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন গাইস আমাদের ভিডিওটা কিন্তু সুন্দরভাবে কিন্তু স্মুথ স্লো মোশন হয়ে গেল। তারপর আমি উপরের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উইথআউট ওয়াটারমার্ক, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। আপনারা যদি এরকম ভিডিও মেক করতে চান তাহলে খুব সহজে কিন্তু টিকটকের ট্রেন্ডিং টেমপ্লেট ইউজ করে কিন্তু এই ধরনের ভিডিও আপনি মেক করতে পারবেন। আপনারা যদি ট্রেন্ডিং সেকশন থেকে এরকম টেমপ্লেট ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনার ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি ট্রেন্ডিং সেকশন থেকে কিন্তু টেমপ্লেট ইউজ করতে পারবেন না। এখন আমি আপনাদেরকে আরেকটা প্রসেসে কিন্তু এইরকম ভিডিও এডিটিং করে দেখিয়ে দিব। জাস্ট এখন তো কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে টিকটক থেকে কিভাবে ট্যাবলেট ইউজ করে কিভাবে এই ধরনের ভিডিও এডিটিং করবেন। এখন আমি ক্যাপকাটের ভিতরে গিয়ে আপনাদেরকে এই ধরনের ভিডিও এডিটিং করে দেখিয়ে দিব। এর জন্য আমি ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে আসার পর আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। তারপর 3 নাম্বার দেখতে পাচ্ছেন টেমপ্লেট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর উপর দিকে সার্চ আইকনে একটা ক্লিক করে দিলাম। তারপর এখানে আমি সার্চ করব স্লো মোশন, আমি স্লো মোশন লিখে সার্চ করে দিচ্ছি। আপনারা ঠিক সেম ভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেম ভাবে কিন্তু সার্চ করে নেবেন স্লো মোশন টেমপ্লেট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসাধারণ অনেক ধরনের কিন্তু টেমপ্লেট রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই টেমপ্লেট গুলো ইউজ করে কিন্তু স্মুথ স্লো মোশন ভিডিও এডিটিং করতে পারবেন। আমার মতো আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেম ভাবে কিন্তু এই ধরনের ভিডিও আপনি মেক করতে পারবেন। জাস্ট আমি একটা টেমপ্লেট প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু স্মুথ স্লো মোশন ভিডিও এডিটিং করার জন্য অনেক ধরনের কিন্তু টেমপ্লেট রয়েছে। এই যে টেমপ্লেট আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। আপনার যেটা ভালো লাগবে সেটা কিন্তু এখান থেকে আপনি ইউজ করে কিন্তু ভিডিও মেক করতে পারবেন খুব সহজেই। কোনো রকম এডিটিং এর দক্ষতা লাগবে না। জাস্ট এখান থেকে কিন্তু আপনি এক ক্লিকে কিন্তু এই ধরনের টেমপ্লেট ইউজ করে কিন্তু আপনি ভিডিও মেক করতে পারবেন। এখানে কিন্তু অনেক ধরনের টেমপ্লেট রয়েছে। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন আরো কিন্তু অসাধারণ টেমপ্লেট রয়েছে। আপনারা আপনার মনের মতো দেখে কিন্তু এডিটিংটা করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সো গাইস আজকের এই ভিডিও দেখে যদি আপনি এই ধরনের একটি ভিডিও মেক করতে পারেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী এরকম দুর্দান্ত এডিটিং টিউটোরিয়াল টিপস সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।